সবাই আপনার ফ্যান দাবি করে, কিন্তু আমি স্যার আপনার ফ্যান না, আমি আপনার দুর্বল একজন ছাত্র। যে যতটুকু মানে সম্পূর্ণ মানতে পারি না, তারপর যতটুকু মানছি তাতেই দেখি আমি অনেক কিছু পেয়ে গেছি। হয়তো বা সব যদি মানতে পারতাম তাহলে কি হতো জানি না, আল্লাহ পাক ভালো জানে। মনে রাখবেন, বিষ কখনো বার্ন করা যায় না। পয়জন নেভার বি বার্নড। পয়জন তার প্রতিক্রিয়া করবে, হ্যাঁ। বিষ খাইয়া বিষ বার্ন করা যায় না। তো এই জন্য কোন খাবার বিষ সেটা জানতে হবে। সেটা নিয়ে আমরা দেখি যতটুকু পারি সংক্ষেপে আলোচনা করব। আমাদের এখানে যে ওষুধ থেকে বেরোনোর উপায় নিয়ে আমরা কথা বলছি, এই কারণে অনেকে আমাদের নামে নানান রকম মিথ্যা প্রচার করে বেড়াচ্ছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে অনেক অসুস্থ ছিলাম, আমিও মোটাসোটা ছিলাম অনেক। কয় কেজি ছিল সেটা বলো। 86 কেজি ছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, এখন কয় কেজি হয়েছো? এখন আমি আসলে এখন সবকিছুই খাই, হ্যাঁ। কিন্তু খাইলে আবার ওটা বার্ন করি, অথবা কাজ অথবা দৌড়াইয়া তারপর আবার খাই, মানে ওটাকে আমি ব্যালেন্স করি। ঠিক আছে, তাহলে আবার কি পিজা খেয়ে বার্ন করো নাকি? না না না, ওইটা তো খাই না স্যার। আচ্ছা, না, যেমন ভাত অনেকে আছে যারা দৌড়ায়, এরা কয় যে ওরে বাবা আমি খুব দৌড়াইছি 21 কিলো, তা আমি এখন বার্গার, স্যান্ডউইচ, পিজা, আইসক্রিম সব খামো। এরা হলো মহা বোকা। এদের মতো বোকা নেই। মনে রাখবেন, বিষ কখনো বার্ন করা যায় না। পয়জন নেভার বি বার্নড। পয়জন তার প্রতিক্রিয়া করবে, হ্যাঁ। বিষ খাইয়া বিষ বার্ন করা যায় না। তো এই জন্য কোন খাবার বিষ সেটা জানতে হবে। সেটা নিয়ে আমরা দেখি যতটুকু পারি সংক্ষেপে আলোচনা করব। জিলাপি নিয়ে একটা আলোচনা করছিলাম, কেউ শুনছেন? দয়া করে এই ভিডিওটা সবাই শেয়ার করেন একটু। আপনারা যদি এই ধরনের ভিডিও পান, আপনি শেয়ার করছিলেন সত্যি? আর কে দেখছে? আর বাকি যারা দেখে না এরা তো নিষ্পাপ, এরা তো শেয়ারও করা লাগবে না। জি, আমার বাসা হলো পটুয়াখালীতে। আমি প্রায় 2.5 বছর পর্যন্ত সুস্থ, আর এই সুস্থতার কথা বলতে ভালোই লাগে। আর এখানে একটা আসার উদ্দেশ্য যে স্যারের কাছে আসলে মানে আত্মাটা শান্তি লাগে। যে অসুস্থ হয়ে বিছনায় পড়ে থাকার চেয়ে, অথবা মানে ভবঘুরে হওয়ার চেয়ে, যে কোনো ডাক্তার দেখালে তো সুস্থতা হওয়াই যাচ্ছে না, তার আরও অসুস্থ হওয়া লাগে ডাক্তার দেখালে, কারণ ওষুধ খাইলে তো। আচ্ছা, আপনারা এখানে অনেকে ডাক্তার দেখাইছেন না অনেক বছর ধরে? আপনারা কি সুস্থ হয়েছেন না ওষুধই খাচ্ছেন? আপনি কত বছর ধরে ওষুধ খান? 7 বছর। 7-এর বেশি কেউ আছে ওষুধ খায়? কত বছর? কত বছর? হ্যাঁ, কত? 25-30 বছর ওষুধ খাইছে। হ্যাঁ, আপনাকে আমি ডাকবো, উনি 25-30 বছর ওষুধ খাইছে। হ্যাঁ, এখন আমাদের ফলো করে 1.5 বছর ধরে ওষুধ লাগে না। হ্যাঁ, তাহলে ডাক্তার দেখাইছে, যারাই দেখাইছে সবাই তো ওষুধের ভিতরেই আছে। তারা তো আর ওষুধ থেকে বেরোতে পারছে না। এখন আমাদের এখানে যে ওষুধ থেকে বেরোনোর উপায় নিয়ে আমরা কথা বলছি, এই কারণে অনেকে আমাদের নামে নানান রকম মিথ্যা প্রচার করে বেড়াচ্ছে। ওখানে যাবা না, বড় লোকের জায়গা, দামি দামি খাবার, তুমি পারবা না ওখানে। আবার কেউ না খায় রাখবে, কেউ কিছুই খাইতে দিবে না। মানে যারে যেভাবে পারে বুঝাইয়া, হ্যাঁ, তারে যেন এখানে আসতে না পারে, মানে এখানে যেন আসতে না পারে। এই জন্য আপনাদেরকে বারবার বলবো, যারা অনলাইনে দেখছেন, ফেসবুক, ইউটিউবে, আপনারা অবশ্যই এখানে আসবেন। এবং অবশ্যই যারা এখন আসেন নাই, কবে আসবেন কমেন্ট করবেন। এই বাচ্চা টাকার ওই ফিতা সাইডে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কমেন্ট করবেন এবং অবশ্যই আসবেন। এখানে আইসা সব কিছু দেখা তারপরে গিয়ে আপনি করবেন। একা একা এইভাবে দূর থেকে মানবেন না। অনেক মেয়েরা গ্রুপ করছে, তারা ওই যে দাড়ি মোজ কমানোর জন্য। সবাইকে অনুরোধ করব, আপনারা গ্রুপে থাকেন, সাথে সাথে আমাদের এখানে এসে আপনার হোমায়ার কত দেখে যান, আপনার ভিটামিন ডি কত দেখে যান, এবং মানেন, সুন্দর করে মানেন। পরে সমস্যায় পড়লে তখন তো আয়সা বদনাম করবেন যে হ্যাঁ আমি ওনারে ফলো করতে, যে এই হয়েছে সে হয়েছে। অ্যাকচুয়ালি এটা আমার কোনো সমস্যা হবে না, আপনি বিপদে পড়বেন। কারণ আমি তো আপনাকে যা বলতেছি হয়তো আপনি সেটা বুঝেন নাই, তা আপনি একা একা করতে যে বিপদে পড়ছেন সেটার দায় তো আমাদের না। আমরা তো বারবার বলতেছি ফ্রি ডাক্তার, ফ্রি পুষ্টিবিদ, ডাক্তার দেখানো সব কিছু ফ্রি, টেস্টে ডিসকাউন্ট আছে। এরপর আমরা একটা ডায়েরি দিতেছি, এটার দাম, এটা পাইছেন না আপনারা অনেকে, এটাও 500 টাকা, এটার খালি খরচ আছে। তো এইটা দিতেছি। আবার ভিজিট লাগতেছে না, ডাক্তার 2বার দেখতেছে। হ্যাঁ, পুষ্টিবিদ দেখাই দিয়েছেন, ভিজিট লাগতেছে না। সেশনে আমি বুঝাইতেছি ধরে ধরে, পুরস্কারও দিতে আসি। হ্যাঁ, পুরস্কারও দিতে আসি। ওষুধ মুক্তি তো হচ্ছে, সুস্থ হচ্ছে, পুরস্কারও পাইতে আসে। বুঝতে পারছেন? পুরস্কারও পাইতে আসে। তো এই যে এত কিছু, তা এরপরও যদি এখানে না আসেন তাহলে এটা বড়ই দুর্ভাগ্য হবে। এবং অবশ্যই কমিটমেন্ট দিবেন। আপনারা কি আগামীকালকে আবার 10টা বাজে লাইভ দেখবেন নাকি? আপনারা রেগুলার দেখবেন? জি ইনশাল্লাহ। সত্যি দেখবেন? তো ওখানে কমেন্ট করবেন যে আমি গতকাল ছিলাম, আজকে লাইভে জয়েন করছি। রেগুলার লাইভ না দেখলে আপনি এই লাইফ স্টাইলের জীবনও থাকতে পারবেন না, একদম বলে দিলাম, থাকতে পারবেন না। তো কয়দিন মাইনে টেনে পরে ছেড়ে দিবেন। এখানে যারা এখনও বসে রয়েছে চুপ করে, যে হ্যাঁ আমি এই সব কথা শোনার দরকার নেই, শেখার দরকার নেই, আমি ওই ডাক্তার যা বলে তাই করুম, বিশ্বাস করেন আপনারা কিছুদিন পরে ছেড়ে দেবেন। যাদের নলেজ নাই, রেগুলার যে এই ভিডিও দেখবে না, রেগুলার যে এটার ভিতরে থাকবে না,
সে এটাতে মানে এটার ভিতরে কন্টিনিউ করতে সে পারবে না পারবে না পারবে না। কারণ আমরা 19 সাল থেকে এগুলো নিয়ে ওপেনলি কাজ করতেছি, বহু লোক মানছে, বহু লোক ভালো হয়েছে, ছাড়ছে, কয়দিন মাইনা ছেড়ে দিছে, নিয়ম মাইনা ভালো হওয়ার পরে ছেড়ে দিছে, কারো ডায়াবেটিস কমার পর ছেড়ে দিছে, কারো ওজন কমার পর ছেড়ে দিছে। হ্যাঁ, কারণ কি? কারণ সে আমাদের সঙ্গে অ্যাটাচ ছিল না, সে একা একা করছে, আবার ছেড়ে দিছে, যাতাই হয়ে গেছে। তাহলে এখন আপনি যদি যা আগের মতোই হয়ে যান, তাহলে মাঝখানে কয়দিন বইরে গিয়ে হতো দরকার নেই, যেমন আছেন ওই রকমই থাকেন। আর মানলে মানেন এমনভাবে যে আমি সারা জীবন একটা নিয়মের ভিতরে থাকবো। থাকবেন আপনারা ইনশাল্লাহ? বলেন আমরা প্রতিজ্ঞা করিতেছি যে যতদিন জীবিত আছি এই আল্লাহর দেওয়া জীবন বিধান মরার আগ পর্যন্ত আমরা মানব ইনশাল্লাহ। মাঝে মাঝে রোজা রাখবো, হালাল তয়েবের বাইরে খাবো না, অতিরিক্ত খাবো না, আর্লি ঘুমাবো, এসার পরে ঘুমাবো, ভোরে উঠবো, রোদে যাব, ঘাসে হাঁটবো, ডিসিপ্লিনের ভিতরে চলবো এবং নিজেকে খুব যত্ন নিব, নিজেকে গুরুত্ব দিব। হ্যাঁ, তারপরে সবাইকে গুরুত্ব দিব, আগে নিজের গুরুত্ব। মনে থাকবে ইনশাল্লাহ? তা এইগুলো আর রেগুলার লাইভ দেখব। বলেন, এটা আসতে হয়ে গেল আনার কথা কেন ভাই? রেগুলার না শুনলে, লাইভ না দেখলে কাজা আদায় করেন, অসুবিধা নেই, কিন্তু রেগুলার যদি না শুনেন আপনি টিকতে পারবেন না। এই পর্যন্ত যারা টিকতে পারছে ওরা রেগুলার লাইভ শোনে, যারা শুনবে না ওরা টিকতে পারবে না ভাই, এটাই সত্য কথা। বারবার কানের মধ্যে এই কথাগুলো ঢুকতে হবে, বারবার ঢুকতে হবে, বারবার ঢুকতে হবে, বারবার, প্রতিদিন। এই যে এই ছেলেটা 45 কেজি ওজন কমাইছে, এরকম ওর মতো যত ছেলেরা যারা আছে, যারা ওজন কমাইছে, ওকে দেখে উৎসাহিত হবে যে ও 45 কেজি পারছে, আমি কেন পারবো না? ঠিক আছে, বলো। জি জি স্যার, আমি গত আগের মাসে উমরা করে আসছি স্যার। আলহামদুলিল্লাহ। আর একটা বিষয় কি, যে যদি সুস্থ থাকা যায় তাইলে ব্রেনটা এমনভাবে কাজ করে, নিজের সিদ্ধান্ত নিজেই নেওয়া যায়, অন্যের কাছে ধান্দা ধরতে হয় না। না, এই বিষয়টা আমাকে খুবই খুব হ্যাপি রাখে আর কি। হ্যাঁ, এবং আরেকটা বিষয়, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সে ডিসকাস করছে, সেটা হলো আপনি যদি আমাকে সঠিকভাবে ফলো করেন, কোনো বিষয়ে আপনার কারোর সাথে পরামর্শ করতে হবে না, কোনো বিষয়ে কারোর সাথে, সব কিছু আপনি অল ইন অল হবেন। কোনো ডাক্তারের সাথে কিছু, কোনো বিষয়ে আপনার কারোর সাথে পরামর্শ। আমি আপনাদেরকে যে নলেজটা শেখাই, এটা যারা আমার ফেসবুক ইউটিউবে দেখতেছে ওরা কাইন্ডলি কমেন্ট করবে, আমি আশা করব তারা যেন কৃতজ্ঞ হয়, এই কমেন্টটা যেন করে। হ্যাঁ, এখন কমেন্ট না করে এটা অকৃতজ্ঞতার পরিচয়। যারা রেগুলার ফলো করে এই উপকারটা পাইছে যে সে নিজের ব্যাপারে সব কিছু এখন নিজেই সিদ্ধান্ত নিতে পারে, নিজেই বুঝে সব কোনো বিষয়, তার নিজের ভালো থাকা, কখন কি খাবে, কি করা উচিত, কখন ঘুমানো উচিত, এভরিথিং, হ্যাঁ, সে বুঝতে পারে, তার ব্রেনটা ওভাবে কাজ করে, তার পরামর্শ কারো কাছে নিতে হয় না। আপনার হাত দেখছি তো ভাই? হ্যাঁ, জি জি স্যার। তো আমার বাসায় আমি ছোটোখাটো একটা জিম ইনস্টল করছি, যেখানে আমার মা, আমার ওয়াইফ, আমি মোটামুটি আমরা জিম করি, যে যতটুকু পারি আর কি, আমার থেকে শুরু করে তাদেরকে সুস্থ রাখতে চাই। এবং আপনারাও যারা আমাদেরকে মানতেছেন, কিছু লোক আছে ওদের ওয়াইফগুলা খুবই অন্য ধরনের, স্বামী ভালো কাজ করতেছে সেটা তার ভাল লাগে না, স্বামীর চরিত্র খারাপ হলে তাহলে ভালো আসিল, তো এখন সে খুব ভালো কাজ করতেছে, এগুলো মানতেছে, রেগুলার জিম টিম করে, এটা তার ভাল লাগে না, তো সে এটা পছন্দ করে না। অথচ এই যে ছেলেটা, ও যেটা করেছে যে ওর স্ত্রী, ওর পরিবার সবাই মিলে এখন সে একটা লাইফ স্টাইল ফলো করছে, তাহলে সবাই মিলে ভালো থাকবে, হ্যাপি থাকবে, সুন্দর থাকবে। আপনারাও দয়া করে পরিবারের সবাই মিলে এটা ফলো করার চেষ্টা করবেন। তো দেখবেন কিছু আছে খাইস্টা ধরনের লোক, ওরা ওই ভালো কাজ তাদের ভাল লাগে না, তাদের ভালো কথা বললে তাদের গা জ্বলে। যদি ধরেন হাজবেন্ড বলে যে তুমি একটু ব্যায়াম করো, হেই তোমার আরও খ্যাস মেরে ওঠে। হ্যাঁ, বলে যে তুমি যে এত রাত জাগতেছো এটা করতে, হ্যাঁ হ্যাঁ আমি ভালোই আছি, বুঝতে পারছেন? আর যদি রুগিয়া কো তোমার বদদোয়া লাগছে। তো এই ধরনের আছে কিছু, এগুলা এই ধরনের ক্যারেক্টার, আল্লাহ তাদেরকে এইভাবে তৈরি করছে, অথবা সে নিজেই ওরকম হয়েছে, আল্লাহ তারা হয়তো ভালোই পাঠাইছিল। তো এখন ঠিক একইভাবে বিপরীতও আছে, যে স্ত্রী মানতে চায়, জামাই কিনে দেবে না, আসতে দেবে না, ভিডিও দেখতে দিবে না, এটা তার কি ক্ষতি, তার তো কোনো ক্ষতি নেই, কিন্তু তবুও সে এই ধরনের আচরণ করে, বুঝতে পারছেন? তা এই জন্যে আপনারা স্ত্রীরা স্বামীদেরকে সহযোগিতা করবেন, স্বামীরা স্ত্রীদেরকে সহযোগিতা করবেন, সবাই মিলে সুন্দর লাইফস্টাইল মেনে সুস্থ থাকলে এটা আপনার সন্তান সব কিছুর জন্য এটা ভালো। ও এইটা হচ্ছে সবচেয়ে ভালো কাজ করেছে,
যে সবাই মিলে মানছে এবং ও সৌভাগ্যবান যে ওর স্ত্রীও তার কথা শোনে। তো বেশিরভাগ স্ত্রীরাই তার কথা শোনে না, স্বামীদের কথা শোনে না, ভালো বা মন্দ যেটাই বলুক। এবং এই ব্যাপারে হাদিস আছে, হাদিসটা শুনতে চান নাকি আপনারা? আচ্ছা, আমি হয়তো মুখস্থ বলতেছি, অত ভুল হইতে পারে, তবে মূল ভাবধারাটা কোনো ভুল হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন আর কি, তো যাই হোক উনি খুতবাতে বলতেছেন, ঈদের খুতবাতে, যে মহিলারা, হ্যাঁ মহিলারা তোমরা বেশি করে দান সাদাকা করো, কারণ আমি জাহান্নামে বেশিরভাগ মহিলাদেরকে দেখেছি। তো কি কারণ? কারণ একটা হলো তারা কুফরি করে। তো কুফরি করে, কি কুফরি করে এই ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে, যে তারা স্বামীর সাথে কুফরি করে, অর্থাৎ তারা স্বামী তার জন্য যাই দিছে করছে, যেটাই করছে, এক সময় দেখা গেল না তোমারে বিয়ে করে আমার কিছুই পাই নাই, সব অস্বীকার করে বসে রয়েছে। একবার কি হয়েছে, মানে ধরেন তাকে অনেক কিছু দিয়েছে, আরও একটা হাদিস আছে এই ব্যাপারে, যে তারা হয়তো অনেক কিছু পাইছে কিন্তু একটা জিনিস পায় নাই, ব্যাস তোরে বিয়ে করে আমার জীবন শেষ, আমি জীবনে কিচ্ছু পাইনি, এই ঠাস করে বলে বসলো। মানে এটা হলো কুফরি করা, মানে অস্বীকার করা। সে কত কিছু স্বামী তাকে দিছে, কতবার তাকে ভালো ভালো কথা বলছে, কত কিছু বলছে, সব সাথে সাথে অস্বীকার এবং ইমিডিয়েট। এবং বলছে যে এরা লানত করে, বেশি লানত করে। হ্যাঁ, বুঝতেন? মানে কয়েকটা হাদিসের কথা একসঙ্গে আমি বলতেছি, কয়েকটা হাদিসে আসছে যে এরা বেশি বেশি লানত করে। আর এরা আরেকটা হাদিসে ওখানে বলা হয়েছে যে এদের বুদ্ধিতে এরা কম, বুঝতে পারছেন, এবং ইমানের দিক থেকে এরা পূর্ণ না। তো বলা হলো এইটার মানে কি? বুদ্ধিতে কম, হ্যাঁ, তবে এরা পুরুষদের মাথা নষ্ট করতে এদের চেয়ে পারদর্শী আর কেউ নেই। আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনারা হাদিসগুলো পড়ে দেখেন, নিজেরা খুঁজে নিয়েন। আমি কি বোঝাতে পারছি? আপনারা জানেন তো এটা নাকি জানেন না? তো এদের চেয়ে, মানে পুরুষদের মাথা নষ্ট করতে এদের চেয়ে আর কেউ, মানে পুরুষদেরকে, মানে এদের তো পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, মানে বুদ্ধিতে কম মানে কি? মানে দুজনের সাক্ষী, পুরুষ একজনের সাক্ষী সমান সমান দুজন মহিলার সাক্ষী, এটা হলো বুদ্ধিতে কম। উনি এক্সপ্লেন করেছেন, আমি না ভাই। আমার দিকে এভাবে তাকাচ্ছেন কেন? আমি এগুলো বলি নাই তো। মহিলারা তো আমার এখনই খেয়ে ফেলে দেবে। আমার প্রিয় নবী বলেছে, আপনাদের নবী বলেছে নাকি? ওনার নবী মানেন তো নাকি? ও তাহলে ওনার কথা আমি জাস্ট কনভে করতেছি। আর আপনারা ভালো করে পড়ে নিয়েন, আমার ভুল ত্রুটি থাকলে ধরায় দিয়েন পরে। আর ইমানের দিক থেকে হলো, ওই আমলের দিক থেকে হলো, দিনের দিক থেকে হলো যে ওরা একটা বিশেষ সময় নামাজ রোজা করতে পারে না, এই জন্য এদের এটা পূর্ণাঙ্গ না। পুরুষরা সৌভাগ্যবান এবং দুর্ভাগ্যবান কি, যে তাদের যতদিন জীবিত আছে সব সময় নামাজ পড়তে পারে এবং পড়া উচিত। তো দুর্ভাগ্য যে অনেকে পড়ে না, এটা আর কি। হ্যাঁ, পড়া উচিত। আর মহিলারা চাইলেও পড়তে পারে না, হজে গেছে, শরীর খারাপ, তো এখন চুপচাপ ঘরে বসে থাকা ছাড়া আর কিছু করার নেই। বুঝতে পারছেন? তো এই জন্যে এই কথাগুলো আছে হাদিসে। তো এই জন্যে আপনারা দয়া করে নিজেদেরকে শুধরানোর চেষ্টা করেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু হাদিসে বলেছেন যে স্বামীকে এতটাই সম্মান করতে বলা হয়েছে যে মনে হয় যে উনি হয়তো সেজদা করতে আদেশ দিবেন, মানে সম্মানার্থে আর কি। এইভাবে আসছে হাদিসে, ব্র্যাকেটে লেখা আছে সম্মানের জন্য, সম্মান স্বরূপ। হ্যাঁ, এটা আর কি। যেমন আদম আলাইহিস সালামকে যে ফেরেশতারা সেজদা করেছে, তারা কি আদম আলাইহিস সালামকে প্রভু মেনেছে? নাউজুবিল্লাহ, না। সম্মানসূচক। কিসের সম্মান? যে ওনাকে আল্লাহ বিশেষ কিছু নাম শিখাইছিলেন, জ্ঞান। তো উনি আশরাফুল মাকলুকাত। আমরা কিন্তু আশরাফুল মাকলুকাত, জানেন কি না? দেখেন, আবার ভুলে যান না। তো আমরা যে আশরাফুল মাকলুকাত, তাহলে আমাদের কি করা উচিত? যে নিজেদের খাওয়ার ক্ষেত্রে আমরা সবচেয়ে তৈয়ব খাবার খাবো, আমরা আল্লাহকে সুন্দর করে মানবো, নামাজ পড়ার ক্ষেত্রে অগ্রগামী হব, সবার আগে যাব মসজিদে এবং জামাতে আদায় করব নামাজ, যেভাবে আদায় করলে সুন্দর। কি ঠিক কি না? নাকি বাসায় পড়বো? তাহলে আমরা যে আশরাফুল মাকলুকাত, হ্যাঁ, আশরাফুল মাকলুকাত, এই মর্যাদা, জ্ঞান অর্জন, তো আমরা যে আজকে শিখাচ্ছি, আপনারা কিছু কি শিখতে পারছেন? যেমন ইনসুলিন শিখলাম, হোমায়াস শিখলাম, তারপরে ওজন কমানোর পুরোটাই শিখাই দিচ্ছে। এই কটা মানলে ওজন কমে যাবে ইনশাল্লাহ। কি ঠিক আছে না কথা? হ্যাঁ, ওজন কমে যাবে, বুঝতে পারছেন? তা এই জন্যে আপনারা দয়া করে ফ্যামিলি সহ মানার চেষ্টা করুন। এবং স্ত্রীদেরকে, মানে মহিলাদেরকে আমরা প্লিজ, আপনি আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আপনি নিজে হাদিস ঘেঁটে দেখেন যে জাহান্নামে সবচেয়ে বেশি আপনারা যাবেন। এছাড়াও আরও কিছু বিষয় আছে, যেমন আজকে ভাইবেন না প্লিজ, আমার উপরে মন খারাপ করেন না আপনারা। আমি পুরুষদেরকেও আমি সেজবো পরে, হ্যাঁ, আপনারা মহিলারা এখন মন খারাপ করে না। সেটা হলো বেশিরভাগ মহিলা কয়েকজন জোড়া হলে জানেন ভাবে কি হয়েছে, এই শুরু হইলো আরেকজনের বদনাম।
জানেন ভাবি কি হয়েছে? দেখা গেল ওনারা আসলেই খুব ভালো মানুষ, অত্যন্ত পর্দা করে, পরেশগার, কোরআন হাদিসের আলোচনাও করে, একেবারে খাস পর্দা। তো এখন ওই তিনতলার একজন ভাবি আছে, উনি হাতা কাটা পরে, উনি নামাজ কালাম পড়ে না, ওনার অনেক বয়স, তারপরেও সে লিপস্টিক টিপস্টিক পরে এইভাবে ডানা কাটা পরের মতো ঘুরে বেড়ায়। জানেন ভাবি তিনতলার উনি না, আরে এরা কি মানে ওই মহিলা, মানে এই যে শুরু হয়ে গেল, এটাকে কি বলে জানেন আপনারা? হ্যাঁ, গীবত। কিন্তু ও মনে করে আমি গীবত তো করতেছি না, ও তো আসলেই দোষে আছে, আর এই মহিলাটা এত খারাপ, এই বয়সে এরম করতেছে, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, মানে এরে নিয়ে সে চর্চা করতেছে। অর্থাৎ সে যে পর্দা করলো, সে যে নামাজ পড়লো, তার আমল শেষ। কি হলো? মরা ভাইয়ের গোস্ত খায় সে। কি খায়? মরা ভাইয়ের। এখন এর যদি আইবিএস না হয়, এর যদি পেটের সমস্যা না হয়, এর যদি গ্যাসের ট্যাবলেট না খাইতে হয়, তাহলে আর কে খাবে? বুঝেন না? মরা ভাইয়ের গোস্ত খায় সে। অনেক মহিলা আসে আমাদের কাছে, বলে যে আমাদের ফলো করেও তার পেটের সমস্যা যাচ্ছে না। তা এখন তো সরাসরি জিজ্ঞেস করা যায় না যে ভাই গীবত করেন কিনা। গীবত মানে হলো জানেন কিনা, বুঝেন কিনা? আপনি গীবত না ছেড়ে পেট ভালো করবেন কেমনে? মরা ভাইয়ের গোস্ত খাইতে আছেন সারাদিন। গীবত মানে হলো, ধরেন আপনার বাসুর বা তার কিছু বা তার ননদ আরও কত কিছু আছে, শ্বশুর বাড়ির কেউ একজন বা শাশুড়ি, আপনি শাশুড়ি আম্মার বদনাম যাইয়া আরেকজনের কাছে কইতে আছেন, এটাও গীবত। কথা বোঝেন নাই? আপনার উপরে কেউ একজন খারাপই করছে, হ্যাঁ এটা ঠিক আছে, আপনি কারে বলতে পারবেন? যাকে নালিশ করা যায়, করলে একটা রেজাল্ট আসবে, তাকে হ্যাঁ নালিশ করতে পারবেন যে হ্যাঁ আমাকে ও এরকম করে। বুঝতে পারছেন? কিন্তু এমনি যেমন মহিলারা বিশ্বাস করেন, আমার এখানে আসে এবং আধা ঘন্টা খালি স্বামীর দুর্নাম কয়, বেশিরভাগ মানে স্বামীর বদনাম কইতে কইতে আর আধা ঘন্টা চলে যায়। বুঝেন নাই কথা? মানে এইটা আমার মনে হয় শুধু আমার কাছে না, ওই বান্ধবীর সাথেও বলে, আরে আমার জামাই এই যেখানে যায়, মানে এটা সে বলতে বলতে মনে করছে যে স্বামীর দুর্নাম করা এটা একটা বিরাট, অথচ আল্লাহ তাআলা লেবাস হিসেবে, মানে স্বামী তার স্ত্রীর দোষ ঢেকে রাখবে, স্ত্রী তার স্বামীর দোষ ঢেকে রাখবে, এরা হলো আল্লাহ তাআলা দিছে এদেরকে লেবাস হিসেবে, মানে একদম কি যে স্বামী স্ত্রী একে অপরের জন্য কি পোশাক। তা পোশাক কি করে? পোশাক কি খুইলা মানুষ চলে? পুদিলা হয়? তাহলে পোশাক তো পরে মানুষ চলে নাকি? বুঝেন নাই কথা? তাহলে আপনার যেমন স্ত্রীর বদনাম যে কারোর কাছে করার দরকার নেই, হ্যাঁ, আর স্বামীর বদনাম যে কারোর কাছে করার দরকার নেই। কিন্তু এই দোষে আমরা দুষ্ট কিনা? তা এখন আমাদের সমাজে এখন সবচেয়ে বেশি ওষুধ বিক্রি হলো গ্যাসের ওষুধ, কারণ ফেটে মরাবার গোস্ত, এই জন্যে গ্যাসের ওষুধ এত। আরও তো আছে খাওয়া দাওয়া অন্য কিছু। তো আশা করি আমরা এই বিষয়গুলো সতর্ক হবো ইনশাল্লাহ, নাকি? এই জন্য শুধু লাইফস্টাইল মানে কোনো লাভ হবে না। যদি আপনি গীবত করার অভ্যাস থাকে, পরনিন্দা করার অভ্যাস থাকে, পরচর্চা করার অভ্যাস থাকে, এটা ছাড়তে হবে। প্লাস আপনি মানুষের নামে মিথ্যা রটনা করলে মহা গুনাহগার হবেন। এর চেয়েও গীবত বেশি গুনাহ না মিথ্যা রটনা আরও বড় গুনাহ? তাহলে এই যে আমার সম্পর্কে না জেনে আপনি একটা মিথ্যা ছড়াইতেছেন, সেটা বড় গুনাহ না? তা এখন আমার তো এদের জন্য ভয় লাগে, আরে ওদের আমলগুলো নষ্ট করতেছে রে। আমার ওদের প্রতি কোনো রাগ ক্ষোভ ঘৃণা জন্মায় না, বিলিভ মি, আমি ওই ধরনের লোকই না। এবং এটা নিয়ে আমাকে অনেকে বলে, হ্যাঁ ওই লোক তোমার এ তো করছে, তারপরেও দেখি তুমি তার ফ্রেন্ড লিস্টে রাখছো। তাই আমি বললাম তাতে সমস্যা নাই, কারণ সে যা করছে সেটা তার অন্যায়, তার অপরাধ, এবং সেটার শাস্তি সে আল্লাহর কাছে সেই পাবে। আমার তো কোনো প্রবলেম হয় না। আমি কি মানে সে আমার টাকা মারছে, তা আমি কি মরে গেছে? আমার কি কোনো অসুবিধা হইতেছে? আমার ব্যবসা কি পড়ে গেছে, নাকি আমার রিজিক কমে গেছে, না কিছু হয়েছে? আমার তো কোনো প্রবলেম হইতেছে না। কি বুঝেন নাই কথা? বেশিরভাগ লোকই, তার একটা লোক ক্ষতি করছে, ওইটারে সারাক্ষণ জব্বে, ওর নাম, ওর প্রতি রাগ, ওর প্রতি ক্ষোভ, ওর প্রতি হিংসা, ওর প্রতি বিদ্বেষ, ওর প্রতি সব। তো এইভাবে কইরা ওর কিছু ক্ষতি হবে না, নিজেই ধ্বংস হয়ে যাবে। আমার এসে বলবে আমার হজম হয় না, আমার ঘুম হয় না, আমার বুক ধড়ফড়ায় না, আমার কলজা কাঁপানি, হ্যাঁ আমার এই সেই, এগুলো এসে বলবে আমার শক্তি নাই। অথচ ওর ভিতরে যে এই নোংরামিগুলো রয়ে গেছে, রাগ, ক্ষোভ, প্রতিহিংসা, জেলাসি, এগুলো যে তার অন্তরকে কলুষিত করতেছে, এই বিষয়টা তো এখানে তো ওষুধ দিয়েও কিছু হবে না, এখানে তো মনে করেন লাইফস্টাইল দিয়েও কিছু হবে না। আগে তোর অন্তরকে কলুষিত মুক্ত করতে হবে। কি বোঝা যায়? তাহলে খাওয়া না খাওয়ার মধ্যে সব না রে ভাই, আরও ক্যারেক্টারের মধ্যে অনেক কিছু আছে। তো যে কে লাইফস্টাইল টোটাল ক্যারেক্টার নিয়ে কাজ করে, ও এখন বুঝবে, যারা আমার রেগুলার লাইভ, এই জন্য প্রতিটা লাইভ দেখা অত্যন্ত জরুরি। এই যে আলোচনাগুলা, এগুলোর সাথে কিসের ওজন কমানোর সম্পর্ক? এটা কি আইবিএসের চিকিৎসার সম্পর্ক আছে কিনা? এটার সাথে সব কিছু এর মধ্যে আছে। এর সাথে রাতের ঘুমের সম্পর্ক আছে, এনার্জির সম্পর্ক আছে,
পজিটিভিটি, আর হলো শক্তির চর্চা, এর ভিতরে যারা নেগেটিভ চর্চা করে এরা সব দুর্বল। এদের অতিরিক্ত চিন্তা, ওভার থিঙ্কিং, আর সবার প্রতি সন্দেহ পোষণ করে, আর রাগ, ঘৃণা, ক্ষোভ, হিংসা, প্রতিহিংসা, এই। আর সবচেয়ে বেশি রাগ হলো হ্যার হাজব্যান্ডের উপর অথবা বউয়ের উপর। নাকি বোঝেন নাই কথা? এখন পুরুষদের বদনাম কি কি? এক হলো নিজের বউ ভাল লাগে না, মানুষের বউ ভাল লাগে, এটা হলো তাদের কমন ক্যারেক্টার। এটা মিথ্যা বলে তো লাভ নেই, এটাই তো সত্য। এরা বাসায় এসে বউর সাথে কথা কয় না, এরা বাইরে সুন্দরী কলিক টলিক পাইলে সারাক্ষণ গল্পে চলতে আছে, ওদিকে গল্প শেষ হয় না। তো এটাই হলো তাদের মেইন দোষ। আর কেউ কেউ আছে উগ্র মেজাজি, মারধর করে, ওরা তো খুব ভালো বলা যাবে না, বুঝতে পারছেন? উগ্র মেজাজি, মারধর করে, এই কিছু বুঝতে চায় না, নিজের সব অন্যের ঘাড়ে চাপায় দেয়। কি ক্লিয়ার হয়েছে? এই খুশি এবার মহিলারা? নাকি বলেন আরও 2-4টা বলেন, কোনো আরও বদনাম কি আছে আপনারা বলেন, আমরা তাহলে বলি। গয়না টয়না কিনে দেন, এইটাই নাকি? তো ওটা তো দিছে, কিন্তু যে কটা আছে সেটাই তো পরেন না। পোশাক কয়টা পরেন আপনি ঘরে দেখেন, আপনি তো কিনতে আসেন, কিন্তু একটা কিনে দেয় নাই, হ্যাঁ এই শুরু হয়ে গেছে ঝগড়াঝাটি। হ্যাঁ, তুমি আমার জীবনে কিচ্ছু দাও নাই, আজকে ছেলেমেয়ের সন্তানের মুখের দিকে তাকায় আমি সংসারটা করতেছি, হ্যাঁ, তা নাহলে কবে চলে যাইতাম আমি, হ্যাঁ আমি বলে করতে আসি, অন্য বেডি হলে কবে তোমার সংসার লাথি মেরে চলে যাইতো, এই একই ডায়লগ, মানে সব সেম। আচ্ছা, আরেকটা কথা হলো, পুরুষরা অন্য নারীর প্রতি আসক্ত হয় এবং পুরুষরা অন্য নারীদের সাথে খারাপ খারাপ কাজ করে। আর সব নারী পৃথিবীতে ভালো। এখন প্রশ্ন হইলো, এরা যে খারাপ কাজটা করে ওই মেয়েগুলো কারা? কারণ খারাপ মেয়ে তো পৃথিবীতে নাই। যাই হোক, শেষ। আশা করি বুঝতে পারছেন, নাকি বুঝেন নাই কথা? তাহলে পবিত্র সবাই, মেয়েরা সবাই পবিত্র, তাহলে ওরা যে খারাপ কাজটা করে কার সাথে করে? কোনো ছেলের সাথে? বলেন না, কথা বলেন, কার সাথে করে? তাহলে এরা তো আর পৃথিবীতে নাই, সবাই তো ভালো, তাহলে ওইগুলো আসলো কোত্থেকে? তাহলে আমাদের ভিতরে, সবার ভিতরে ভালো মন্দ আছে, এটা একটু মেনে নেন। আমাদের সবার ভিতরে দোষগুণ আছে, এটা একটু মেনে নেন সবাই। স্বামীর ভিতরে আছে, স্ত্রীর ভিতরে আছে, নারীর ভিতরে আছে, পুরুষের ভিতরে। তাহলে আমরা কি করব? চেষ্টা করব আমাদের ভালো গুণাবলীগুলো বৃদ্ধি করতে, চর্চা করতে, এতে আমিই ভালো থাকবো, আমারই লাভ হবে। ক্লিয়ার? বলেন। হ্যাঁ, তো জি স্যার, জি স্যার। তো সবাই আপনার ফ্যান দাবি করে, কিন্তু আমি স্যার আপনার ফ্যান না, আমি আপনার দুর্বল একজন ছাত্র। যে যতটুকু মানে সম্পূর্ণ মানতে পারি না, তারপর যতটুকু মানছি তাতেই দেখি আমি অনেক কিছু পেয়ে গেছি। হয়তো বা সব যদি মানতে পারতাম তাহলে কি হতো জানি না, আল্লাহ পাক ভালো জানে। তুমি ইঞ্জিন হইতা, বুলেট হইতা আর কি, অবশ্যই। না, মানে আমরা সুপার হিউম্যান বানাতে পারি। আমরা সুপার হিউম্যান আসছিল একজন, স্যার এই যে ম্যাকিউরি জি আসছিল, দেখছি উনি কি বলছে যে আপনারা যে কেউ চাইলে সুপার হিউম্যান হইতে পারেন, কিন্তু আমরা কি হয়েছি? দুর্বল, রুগী, শেষ, হাঁটতে পারি না, চলতে পারি না, এই পর্যায়ে নিজেকে নিয়ে আসছি। কিভাবে? শক্তির চর্চা করি নাই, শক্তিশালী খাবার খাই নাই, সঠিক সময় ঘুমাই নাই, টেনশন করছি, দুশ্চিন্তা, নিজের দিকে তাকাই নাই, নিজের করে নাই, সবার দিকে, নিজে শেষ, নিজেকে নিজে ধ্বংস করছি। কি বোঝা গেল? কিন্তু সবাই চাইলে এরকম হইতে পারে, সুপার হিউম্যান, বুঝলেন না? তা আমরা যা বলি সুপার হিউম্যানের সব কোয়ালিটি আমরা মানুষকে শিখাই। এখন যে যতটা চর্চা করবে সে অতখানি পাবে, এটা হচ্ছে কথা। আর যারা চর্চা করবে না তারা নেতায় পোতায় যাবে, বিছানায় পড়ে থাকবে, ওষুধ খাবে, আজকে এই ডাক্তার সেই ডাক্তার, নানান রকম বিভিন্ন জায়গায় যাবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? এই হলো আমাদের পরিণতি। তাহলে থ্যাংক ইউ তোমাকে, তোমার পুরস্কারটা সবাই একটু জোরে আমরা ওর জন্য একটা, হ্যাঁ এইভাবে। আল্লাহ রে, এরা তো দেখি দুর্বল। দেখি হাত দেখান, সবার হাত আছে? আমরা হামিং করতে পারি, তুমি করো, তুমি তোমার তালি দেওয়া লাগবে না, তুমি হামিং করো। হ্যাঁ হামিং করো, হামিং, হাম, ঘষা দাও, জোরে ঘষা দেন। হ্যাঁ হাম, জোরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাম, জোরে জোরে, হ্যাঁ আরো জোরে। গরম হলে বলেন, চাপটা জোরে দেন এবং জোরে মারেন। হ্যাঁ হাম, দুর্বল হইলে হবে না। হ্যাঁ আরো জোরে। হ্যাঁ গরম হয়েছে, এবার দেন জোরে। হ্যাঁ আরো জোরে। হ্যাঁ আরো, হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ বসো। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।